থেকে আমি লাল শাকগুলো তুলব। এই যেমন লাল শাক এখানে হয়েছে, বড় হচ্ছে না। যেমন টমেটো গাছে টমেটো এসেছে, ঝাল গাছে ফুল এসছে। এখানেও শাক গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে হচ্ছে, এটা বেতে শাক বলে। লাল শাক, টমেটো গাছ, এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এখানে টমেটো গাছে টমেটো এসেছে। এগুলো সব আলু গাছ তুলতে হবে। মিন্ট, টমেটো গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, ওইখানে কচু গাছ। টমেটো গাছে ফুল এসেছে গাছগুলো। বরবটি গাছগুলো ভালো হচ্ছে না। পুঁইশাক গাছ, বেগুন গাছ, শাক গাছ, লাল শাক। এখানে কিছু টমেটো গাছ আছে, লাল শাক আছে। আজকে শাকগুলো তুলবো আমি। এই যে আমার লাল শাক এক বোল হয়েছে। আজকে আমি শাক ভাজি করছি। আমার গার্ডেন থেকে তোলা লাল শাক আমি প্রথমে ভালো করে ওয়াশ করে এখানে রেখেছি, তারপরে ভাজি করব। আমি একটা অনিয়ন চপ করে নিয়েছি, একটা আস্ত গার্লিক রসুন চপ করে রেখেছি, একটা গ্রিন চিলি দিয়েছি। এখানে কিছু আমি বেগুন দেব, অবজিন। আমি ফ্রাই প্যানের ভিতরে অয়েল দিয়েছি। কাটা চপ অনিয়ন, গার্লিক, গ্রিন চিলি এখানের মধ্যে দিয়ে দেবো। আমি এই চালের বড়ি, মাসকলাই, উড়দ ডাল একটু গুঁড়ো করে আমি পেঁয়াজের ভিতরে, রসুনের ভিতরে দেবো। রসুন পেঁয়াজ ভিতরে দিয়ে দিলাম। বড়িগুলো ব্রাউন করা হয়ে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দেবো। এখন আমি শাক দেবো। হয়ে গেছে। ফ্রাই প্যানের ভিতরে আমার এই কাটা চপ করা ব্রিঞ্জাল এবং বেগুনগুলো আমি দিয়ে দেবো। এটাকে দিয়ে দেবো। তারপর একটু চাল দেবো, লবণ দেবো, একটু হলুদ দেবো। তাই এখন আমি লবণ দেবো, সল্ট পরিমাণ মতো, অল্প শাক আমার। এখন একটু হলুদ দেব, অল্প করে শাকে হলুদ দেব। তারপরে আমি একটু মিক্সড করে দেব শাকের সাথে। লিড দিয়ে ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট রেখে দেবো। তারপর আবার নেড়ে দেবো ঢাকনা তুলে।
শাকের ভিতরে একটা আলু কুচি করে দিয়েছি। শাকটা প্রায় হওয়ার মধ্যে এসেছে। এখন শাকের ভিতরে দেবো একটা টমেটো চপ আর কোরিয়ান্ডার ধনেপাতা চপ করে দিচ্ছি। ঢাকনা তুলে নেব। শাকটা হয়ে গেছে, আমি এখন কুকারটা বন্ধ করে দেব। শাক ভাজি হয়ে গেল, এখন আমি কুকার থেকে নামিয়ে নেব। ভাজি হয়ে গেছে, আমি একটা বোলের ভিতর তুলে রেখেছি।